ইসরায়েল ফিলিস্তিনের উপরে মেসাকার টু মেসাকার চালাইছে এবং ইরানকে আরো হুমকি দিয়ে রাখছে ইসরায়েল কিন্তু যুদ্ধ চালিয়ে যেতে পারে। কেননা যখন আমেরিকায় ইরানের ঘাটির ভিতরে বোমা দিয়ে ধ্বংসাত্ম চালাইছে, তখন কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট যুদ্ধবিরতি দিয়ে ফেলছে। যদি দেখছে যুদ্ধবিরতি যদি না দেওয়া হইতো, পুরো ইসরায়েল ধ্বংস করে ফেলতো ইরানে। তাই ওরা হলে ইহুদি, ওরা বহুত বড় চালাক। ওরা কিন্তু এই যুদ্ধটা বিরতি দিয়ে রাখছে একমাত্র ইসরায়েলের হাতে কিন্তু অস্ত্র মজুদ কমে আইছে। 12টা বছর ফিলিস্তিনের উপরে যুদ্ধ করছে, এখনো কি অস্ত্র কি সেই রকমের মজুদ আছে, নাকি অস্ত্রের ভান্ডার ইসরায়েলের কমে গেছে? ইসরায়েলকে একমাত্র সহযোগিতা করছে এই আমেরিকা এবং এই তার মৃত্যু রাষ্ট্র মিলে ইসরায়েলকে সাপোর্ট দিছে। সেই সাপোর্টের কারণে আজকে পুরো ফিলিস্তিন ম্যাসাকার হয়ে গেছে। ফিলিস্তিনের ভিতরে তাকাইলে শুধু দেখা যায় ধ্বংস আর ধ্বংস। ওরা নারী হইতে বৃদ্ধ হইতে শিশুটা তোমায় ওরা ছাড় দেয় নাই। তৃতীয় বিশ্বযুদ্ধের আলামত কিন্তু শুরু হয়ে গেছে। বিশেষজ্ঞরা বলছে এই যুদ্ধ এত তাড়াতাড়ি থামবে না। এই যুদ্ধটা পুরো বিশ্বযুদ্ধে রূপ নিয়ে ফেলতে পারে। যখন এই তৃতীয় বিশ্বযুদ্ধ পৃথিবীতে রূপ নিয়ে ফেলবে, তখনই মানুষ মারা যাবে অনাহারে, দুর্ভিক্ষর কারণে। দুর্ভিক্ষ যখন শুরু হয়ে যাবে, এই পারমাণবিক অস্ত্রটা যেখানে ব্যবহার করা হবে, ওইখানে জমিনটা কোনো ফসল দেবে না, ওই জমিনটা পুড়ে তামা হয়ে যাবে। পারমাণবিক অস্ত্র সাধারণ কোনো অস্ত্র না। বিশ্বের ভিতরে যত পারমাণবিক অস্ত্রের গুদাম আছে এবং মজুত আছে, এই পারমাণবিক অস্ত্র শুধু পৃথিবীর ভিতরে শুধু রাখার জন্য তৈরি করে নেয়। এটি কিন্তু মানব জাতির জন্য ব্যবহার করা হবে। আর যদি এই পারমাণবিক অস্ত্র এই শহর থেকে আরেকটা শহরে ব্যবহার করা হয়, যদি ওইটি বিরাট করা হয়, ওই বিরাটের কারণে মানুষ কিন্তু পৃথিবী থেকে বিলীন হয়ে যাবে। 3 ভাগের 2 ভাগ মানুষ মারা যাবে এই যুদ্ধের কারণে, বাকি 1 ভাগ মানুষ বেঁচে থাকবে। তারা কিন্তু দুর্ভিক্ষের কারণে পৃথিবী থেকে আস্তে আস্তে সব মানব জাতি বিদায় নেবে। যখন এই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে, তখন কিন্তু আমেরিকার হাতে যত পারমাণবিক অস্ত্রের ঘাঁটি আছে তা কিন্তু সব ব্যবহার করে দেবে। এদিকে রাশিয়ায় যদি আমেরিকার উপরে যুদ্ধ চালান করে দেয়, তখন কিন্তু আমেরিকার পতন একবারে নিকটবর্তী। শেষ জমানায়, আখেরি জমানায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে যে ইহুদিদের একদিন পতন হবে, ইহুদিদের পতন ইহুদিদের হাতে হবে। এটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে বলছে। ইহুদিদের পতন ইহুদিদের হাতে কিভাবে হবে, কেমন করে হবে? লাদেমের প্রতিনিধির মধ্যে হুঁশিয়ার দিয়ে রাখছে, আমেরিকা যদি কোনো ভুল করেও রাশিয়ার ভিতরে যুদ্ধ শুরু করে, তখনও কিন্তু ম্যাসাকার হয়ে যাবে। পুরো বিশ্বের মানব জাতি তৃতীয় বিশ্বযুদ্ধ দেখে ফেলবে। তবে বিশেষজ্ঞরা বলছে যে এই তৃতীয় বিশ্বযুদ্ধে পৃথিবীর ভিতরে যখন ছড়িয়ে পড়বে, তখন মানব জাতির কোনো অস্তিত্বই থাকবে না এবং যে সমস্ত জায়গায় এই পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হবে, ওই জায়গাটা হয়ে যাবে একবারে আশ্চর্য মানচিত্র থেকে ওই জায়গাটা কালা আন্ধার হয়ে যাবে।